হ্যালো নমস্কার গাইস, কেমন আছেন সবাই? আসলে সবাই ভালো আছেন। আপনারা দেখছেন দিন মামুদের কিছু সাথে আমি আছি। Today I am going to tell you how to use a refrigerator properly like a pro. তো এখানে একটা ওয়ালটনের ম্যানুয়াল দেওয়া আছে। সো এই ম্যানুয়ালের হিসেবে আজকে আমরা দেখব কীভাবে ফ্রিজ চালাতে হয়। তো চলুন শুরু করি। গাইস, প্রথম পৃষ্ঠা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের প্রথম কাজ আপনারা দিয়ে দিচ্ছি, আপনারা পড়ে নিন। সো এখন আমি বলছি আপনাদের এটা কি। প্রথম ভাষ্য মতে আমাদের এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটাকে আমাদের প্রথমে 7 এবং পরে আস্তে আস্তে কমিয়ে 4-এ রাখতে হবে ব্যবহারের অনুযায়ী। দেখতে পাচ্ছেন। আর স্মার্ট রেফ্রিজারেটরগুলো দেখালাম না, কারণ আমাদের এখানে স্মার্ট রেফ্রিজারেটর নেই। তবুও দেখে দিচ্ছি আপনাদের যাদের দরকার তারা দেখে নেবেন। তৃতীয় পৃষ্ঠারও সেম একই। এখন হচ্ছে আসল। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে যে আপনার সকেট আর 3-পিন বোর্ড। এখানে কি লেখা আছে? পাওয়ার সাপ্লাই সিঙ্গেল প্যাচ এসি কর্ড ব্যবহার করতে হবে 220 ভোল্ট এবং 50। অনেকে মাল্টিপ্লাগ দ্বারা ফ্রিজ ব্যবহার করি, এর ফলে ফ্রিজটা পুরো বডি আর্থিং হয়ে থাকে এবং ফ্রিজ ধরলে শর্ট খায়। এজন্য আমাদের সকলকে এরকম সকেট ব্যবহার করতে হবে। মাল্টিপ্লাগ ব্যবহার করা থেকে অবশ্যই আমাদের বিরত থাকতে হবে। একটা বোর্ডে ফ্রিজ ছাড়া অন্য কিছু চালানো যাবে না। আর এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজকে ডাইরেক্ট সূর্যের নিচে রাখা যাবে না। স্পেস এটা 12 ইঞ্চি, উপরে 12 ইঞ্চি খোলা রাখতে হবে, সাইডে 8 ইঞ্চি এবং পিছে 6 ইঞ্চি খোলা রাখতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ফ্রিজ নিয়মিত পরিষ্কার করতে হবে। যত বেশি ফ্রিজ দরজা খুলবেন তত বেশিক্ষণ বিদ্যুৎ খরচ হবে, কারণ ফ্রিজের যে কম্প্রেসারের গ্যাসটা সেটা করতে হয়, আবার ফিল করতে হয়। সেজন্য ফ্রিজের সাইডে আমরা অনেকে চুলা রাখি। মোস্ট ওয়ার্নিং সাইন, এটা কখনোই করবেন না। দেন ব্যবহারের সময় আমাদের ডাইরেক্ট পানি দ্বারা ধুবেন না, হালকা কাগজ দ্বারা ফ্রিজ পরিষ্কার করবেন। বোতলজাত পদার্থ অবশ্যই 10% খালি করে রাখতে হবে, কারণ পানি বরফ হলে ডেনসিটি বেড়ে যায়। এখানে পরিষ্কার করবেন না, পানি ছিটাবেন না, মরিচের গুঁড়া ছিটাবেন না। সব এখানে পরের পাতায় দেওয়া আছে কি, দরজা সহজে খোলা যাচ্ছে না, ভিতরে তাপমাত্রা চাপে রাখুন এবং তাপমাত্রার কারণে এটা খুলছে না, তার কারণে আপনার ফ্রিজটা বন্ধ করে 30 সেকেন্ড পর রাখুন। পানির শব্দ, ফ্রিজের ভিতর থেকে যদি পানির শব্দ আসে তাহলে আপনারা কী করবেন, ফ্রিজের পিছে যে কাভারটা আছে সেই কাভারটা খুলে পানিটা পরিষ্কার করে নেবেন, তাহলেই হবে। 2 পাশে গরম হচ্ছে কি না, 2 পাশে গরম না হলে কম্প্রেসারটা ভালোভাবে হবে না, ঘাম বা ফোটা ফোটা পানি পড়ে। দীর্ঘ সময় ফ্রিজ খোলা বা বেশি আর্দ্রতা সম্পূর্ণ খাবার ঢাকনা ছাড়া সংরক্ষণ করা হয়, এই কারণেই ফ্রিজের সাইডে ঘেমে যায়। পরবর্তী পৃষ্ঠার এগুলো টিপসগুলো আপনারা দেখে নেবেন। এখানে কি লেখা আছে দেখুন, ফ্রিজ শব্দ হচ্ছে এবং মাঝে মাঝে শব্দ বন্ধ হয়ে যাচ্ছে। আসলে ফ্রিজ যখন কম্প্রেসার টানে, ওয়ালটন ফ্রিজে একটু শব্দ করবেই, এটা রেগুলার, এটা অস্বাভাবিক কিছু না। খাবার থেকে দুর্গন্ধ আসলে মনে হয়, যদি আপনাদের খাবার থেকে দুর্গন্ধ আসে তাহলে মাংস জাতীয় খাবার রক্ত সহ রাখবেন এবং না ধুয়ে রাখবেন। এবং এখানে কেয়ার কোড দেওয়া আছে, এখানে কাস্টমার সার্ভিসের নাম্বার দেওয়া আছে।